ছেলেটা যে কনে গেল, একটু ওষুধ পানি খাইতে গেল না। ও খোকা, খোকা রে, ও খোকা, খোকা রে কনে গেলি রে? ওরে এদিকে আয়, আমার একটু ওষুধ পানি খাই দিয়ে যা তোরা। ও খোকা, খোকা রে কনে গেলি তোরা? একটু ওষুধ পানি খাই দিয়ে আমার বাড়ি কেউ নেই নাকি? খোকা, হাসান ভাই, আমি যে দরকারে আপনার কাছে আসলাম, আমার একটু ভাই একটু উপকার করতে হবে ভাই। উপকারটা আছে এই, আমার আব্বা বিছনায় পড়ে রয়েছে, তার জন্য আমি ওষুধ কিনবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর প্রায় এক সপ্তাহ মতো আমি কাজ কামে যেতে পারিনি। ওই কাজ করছিলাম ওই পাড়ায় মঞ্জুরির সাথে, তো আমারে বাদ দিয়ে দিয়েছে। মানে আমার কাছ তো ওর বলে লাভ থাকতেছে না। ওর সাথে আমি একটু জুগালে কাজ করছিলাম, ওই টাকাটা নিয়ে এসে আমার বাপের একটু ওষুধ পানি আমি খাওয়াতাম। তো মঞ্জুরির সাথে একটু গেম জমাইছে হলে আমার কাজেতে বাদ দিয়েছে ভাই। তা আমি দোকানে আনতে শুনলাম তুমি টাকা পয়সা ধার কর্জ দাও, তা যে কোনো বিনিময়ে লাভ হোক আর কর্জকার ধার হোক, আমার একটু উপকার করতে হবে ভাই। আমার বাপ বিছনে পড়িয়ে রয়েছে। মনি, তোরে যে আমি টাকাটা দেবো, তা কোন ভাবে দেবো তুই ক? তো যতটুকু ওই ভিটে বাড়ি অল্প একটু সম্পদ আছে তোর বাপের নামে, তা আমি কোন হিসেবে দেবো? তোর তো কিছুই নেই। মনি, টাকা তোর আমি দিতে পারি, তো যদি পারিস একটা গার্জিয়ান সাথে করে নিয়ে আসবি, তারপরে আমি দেখবো হিসেব করে। ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমি গার্জিয়ান দেখে আনতে পারি কিনা। আর আমি একটু ওই পাড়ায় যাচ্ছি, ওই মঞ্জুর ভাইয়ের সাথে কাজ করলাম করে টাকা পাই, যদি ও দেই তাহলে আসার সময় বাপের জন্য ওষুধ কিনি। তাহলে আমি একজনের সাথে কথা বলে দেখে একটা গার্জিয়ান ম্যানেজ করতে পারি কিনা। তো ভাই আপনার একটা অনুরোধ, আমি একটা গার্জিয়ান নিয়ে আসলে আমার কিছু টাকা ভাই দিয়ে না, আমার বাপটা খুব বিছনায় পড়িয়ে রয়েছে ভাই, আমি কাজ কাম করে টাকা শোধ করে দিবা না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা গার্জিয়ান নিয়ে আসো, তারপরে দেখতেছি কি করা আচ্ছা যায়। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম, হ্যাঁ? এই সমাজে দক্ষিণী পাশে কেউ দাঁড়ায় না। কাজ করতে পারেন না, ছিলি মিলে সব টাকা টাকা করে। টাকা কি গাছে ধরে? মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই, ভুলে গেল ভাই। ও মঞ্জুর ভাই, ও কি জানে, অমনি চলে আসে বাড়ি পারে টাকা নিতি। ও মঞ্জুর ভাই, হচ্ছে আমার বাপ না খুব অসুস্থ, তুমি আমার দুদিন কাজে নিয়ে দে, কাজে তো বাদ দিয়ে দিলে। আর আমার বাপ বিছনায় পড়িয়ে রয়েছে, ওষুধ মষুধ কিনবো, তাও টাকা পয়সা আমার কাছে নেই। তা ভাই আমার কাছে টাকা পাতাম, ওই টাকাগুলো আমার দেও না, আমার বাপের জন্য ওষুধ কিনে নিয়ে যাবো ভাই। এই দেখো, এই 2 কেজি চাল টাল কিনেছি, নিয়ে যেয়ে বাপের মনে করো ওই বাসি পান্তা একটু গালে দিতে হবে ভাই। আমি খুব দুর্দিনের মধ্যে রয়েছি ভাই। আর তুমি এই যে আমি কাজ করতে করতে আমার কাজে তো বাদ দিয়ে দিলে কেন ভাই? তোদের যে কাজে নেবো, তুই তো কাজ পারিস নি, তাহলে তোর নিয়ে লাভ কি আমার? ভাই তারপরেও মনে করো আমি তো একটু অভাবের মধ্যে রয়েছে, আমার বাপটার নিয়ে তুমি জানো। তা আমার একটু চালাই নিয়েছো, চলো তুমি। আমি তো কম বেশ তো কাজ যাই কত আমি শুনি, তো আমি তো কাজে হিলামতি করি না ভাই। আর ওই বাকি টাকাটা কি ভাই দিবা এখন? টাকা না করিস না, সামনের মাসে তোমার না। এই টাকা এখন দিবা না ভাই? আসলে কি কপাল যখন পড়ে সব জায়গায় নসিব মন বয়ে যায়। আমার এই টাকাটা দিতে ভাই কি উপকার হইতো, বাপের ওষুধটা কিনে বাড়ি যেতে পারতাম। তাহলে ভাই আমি চলে আসছি, তাহলে ওই সামনের মাসের দিকে আমার টাকাটা ভাই দিয়ে দিয়ে নে। আর যদি পারো তাহলে আবার একটু কাজে নিয়ে না, আমার একটু উপকার হবে না ভাই। তাহলে থাকো ভাই, চলে গেলাম ভাই। ওই পাড়ায় হাসান ভাইয়ের কাছে আমি গেলাম, আমার বাপ অসুস্থ, তারপরে টাকার জন্য। তা আমারে করছে কি, যে তুই একটা গার্জিয়ান নিয়ে আসকেন, তাহলে তোর কিছু টাকা দিবা নে। তার মানে আপনি বলে দিলে আমার মনে হয় টাকাটা দেবে না। কাছে টাকা নিতে হলে গার্জেন লাগবে। হ্যাঁ, তো তুই টাকা কি করবি এখন? এই যে আমার বাপ অসুস্থ রয়েছে, তাই একটু ওষুধ পানি কিনতে হবে। তোর কাছে গেলাম, তা আমারে দেবে না, তাতে তোর বাপের নামে জমি, তোর নামে জমি টমি নেই, তা তুই একটা গার্জিয়ান খুঁজে নিয়ে আসকেন, তাহলে তোর টাকা দিবা না। কয় টাকা নিবি? তা আপাতত 5-7 হাজার টাকা হলেই হবে না? 5-7 হাজার টাকার জন্য গার্জেন লাগবে আবার? কার কাছে? হাসানের কাছে? হ্যাঁ। ও, তা যদি গার্জেন নিয়ে নিয়ে গিয়ে যদি দেয়, তাহলে চ, তোর যদি উপকার হয় তাহলে চ, তাহলে নিয়ে দিচ্ছে, চ তাহলে চলো ভাই, আমার একটু উপকার করো ভাই। চ। ভাই তাহলে হাসান ভাইয়ের কেন আসলাম, তাহলে আমার এই বিষয়টা একটু হাসান ভাইয়ের সাথে আপনি বলে দেন। আচ্ছা, আমি হাসানের সাথে কথা বলছি, তুমি একটু সাইডে গিয়ে বসতে যাও। আচ্ছা ঠিক আছে ভাই। যাও। রে হাসান ভাই, ভালো আছিস? এই হাসান ভাই, ওই বেটা জুয়েল ভাই এলো তোর কাছে টাকার জন্য। আইলো? কয় টাকা নিল?
পেশা কিছু বলেছে? হ্যাঁ বলেছে, 7,000 টাকার কথা বলেছে। তা তুই তো বুঝিস যে ও ছোট মানুষ, ওর কি দেখে আমি টাকা দেবো, তাই বলিলাম যে একটা গার্জেন আসিস। তো যাই হোক, আমি আইছি, সমস্যা নেই। এখন ও তো 7,000 টাকা নেবে, বুঝছিস? তা এখন ও 1 মাস রাখবে, 5,000 টাকা দিচ্ছে আসছে। 5,000? হ্যাঁ, তা তুই 3,000 রাখছি, আমার 2,000 দিস। ও টাকা মার দেবে না। আমি যেখানে আইছি ও টাকা মার দেওয়ার ক্ষমতা শিওর তো? শিওর। আমি আইছি, তুই বুঝতে পারছিস না? তাহলে আচ্ছা। আমি 2,000 নেবো, তুই 3,000 টাকা নিবি, ঠিক আছে? আচ্ছা ভালো লাগলো, তুই গার্জেন হিসেবে আসিস, দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ, আমি এই জন্যই তো আইছি। আচ্ছা তুই 2,000 নিস, সমস্যা নেই। আর আমার তোর সাথে 3,000 আমার পয়সা দিলে সম্পর্ক গেল। কিরম তুই তো ভালোই জানিস। আর ও ছেলেটাও ভালো, ছোট মানুষ হলেও ছেলেটা হলো ভালো। হ্যাঁ একটু বিপদে পড়েছে, হ্যাঁ। বাপটা অসুস্থ। যাই হোক, তাহলে টাকাটা দিয়ে দিস নি। দিয়ে যেদিনকে টাকা দিতে আসে সেদিনকে তুই 3,000 নিস আর আমার 2,000 দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর এদিক ওদিক তাকলাম না, দিয়ে দেবেন টাকা। আচ্ছা, তাহলে ও আসলি তুই দিয়ে দিস, আমি চলে গেলাম। আচ্ছা তাহলে তোর কাছে চলে যা, আমি আর বলবো না সবকিছু। আচ্ছা, তো চলে গেলাম। থাক। আচ্ছা যা। তাহলে এই টাকাটা দেন, টাকাটা দিলে আমি ওষুধ কিনে এনে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা আছে। এই 7,000 টাকা দিচ্ছি, সামনের মাসে 12,000 টাকা গুইনে দিয়ে যাবি। টাকা বলো ভালো করে দেখে নে, আচ্ছা দেখেছি ভাই। মনে থাকে জানো? আচ্ছা থাকবেন, একদিন, তাহলে চলে গেলাম ভাই। হ্যাঁ একদিনের জন্য পার না হয় মাসের। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা, কি দেখো গা, হ্যাঁ বাড়ি এসে বাপ তুমি আইছি। ওষুধ খাই কি করবো? ওষুধ খাইছা? না, কিনা খাবে আমার ওষুধ? আচ্ছা আমি চলে আসছি, আর সমস্যা নেই, আমি ওষুধ খাওয়াই দিচ্ছি। নাও। তবে একটা কথা বলবো তোমারে। বলছে আমাদের এই কষ্টের জীবন কি আর শেষ হবে না? আল্লাহ তোমার এই ওষুধ পানি কিনতে যায়, আজ আমার সুদে টাকা আনতে হইলো আসানের কাছে। আসান ভাই তো আমার টাকা দেবে না, বলে কি তোর বাপের যেটুক জমি আছে তোর বাপের নামে, তোর কি আছে? তা আমার তো আর আবার সহ্য হচ্ছে না, আমি এইটুকুনি বয়সে এই সংসারে বোঝা নিয়ে আর চলতে পারতেছি না। আল্লাহ যদি তোমার উঠো নিয়ে যাইতো, তাও মানে আমার জানটা একটু বাঁচতো, কারণ এত কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। তো ওই মঞ্জুর ভাইয়ের সাথে কাজে গেলাম, ও কয়টা টাকা পাই তাও আমারে দিলেন, ওর বাড়ি পরে গেলাম, তা গরম দেবার খেদাই দিয়েছে। আমাকে জীবনে কি কোনো সুখ হবে না? তুমি এই বিছনায় পড়ে আছো কতদিন ধরে ভাবো, আর আমি কি করে সংসার চালাবো? এই সুদে টাকা পয়সা নিয়ে কি তোমার ট্রিটমেন্ট আমি করতে পারবো? কত কষ্ট হচ্ছে, আর উপরে আল্লাহ মানে আমাকে ডাক শুনতে পাইতেছে না, এত কষ্ট আর আব্বা আমার সহ্য হচ্ছে না, বুঝলে? কি করবো আমি তাই কই দাও, এই আসান ভাইয়ের কাছ থেকে এই যে লাভের টাকা নিয়ে আসলাম তোমার এই ওষুধ কেনার জন্য। এখন তুমি কাজ করো, এত জ্বালা দুঃখ না দিয়ে তুমি আত্মহত্যা করবে না, আমার জানটা একটু বাঁচুক। আমি আর এই সহ্য করতে পারতেছি না, মানে এত কষ্ট আমার আর ভালো লাগতেছে না। তুমি যদি মরেও যাইতে তাও মানে আমি একটু শান্তি পেতাম। হ্যাঁ, আমার এই পৃথিবী আর মানে বাঁচার কোনো আর ইচ্ছা নেই আমার। কি করবো আমি এখন? বুড়ো বয়স, আমার এখন মরণও হচ্ছে না, ছেলে ফেলে মৃত্যু কামনা করতেছে আমার সাথে। আল্লাহ তুমি আমার রাত্রে উঠে নি আল্লাহ। এই টাকা পয়সা দিনা দেখ হচ্ছে, এই ভিটে বাড়িটুকু ছেলে থাকবে না গো। কি কষ্ট করে বানালাম, তার জন্যই আজকে লাভে টাকা নিয়ে আসলো বাড়ি। কি করবো এখন আমি? আল্লাহ আমার উঠে নি আল্লাহ, আমার মৃত্যু করে দিয়ে রাত্রির আল্লাহ। আমার আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, মুখ জ্বলে গেল। কি ক্ষতি করলে টাকা নেই, লাভে টাকা নেই।